হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর দেখো এখন সকাল হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। আজকে শনিবার, এটা মনে হয় শনিবারের ভিডিও। হ্যাঁ, শনিবার আজকে। আর দেখো আগামীকাল যে রাত্রিরে ওই যে ফোনের কভারটা বানিয়েছিলাম সেটাই দেখালাম তোমাদেরকে। তো দেখো ওটা নিয়েই বাবু খেলছে, যেই থেকে বানিয়েছে ওটা নিয়েই বাবু খেলেই যাচ্ছে। আর দেখো ওর দুধ খাওয়া কমপ্লিট, আমাদেরও ছাতু খাওয়া কমপ্লিট। তো দেখো এখন হচ্ছে বাবুকে নিয়ে একটু এই ঘরে চলে এলাম, ওকে এখন গাড়িতে বসিয়ে দেব। তো ও খেলু করবে, আমি তার মধ্যেই রান্নাটা করে ফেলবো। কারণ তোমাদের দাদাভাই যেহেতু নেই, বাড়িতে আছে কিন্তু একটু কাজে বেরিয়েছে, তো আমাকেই ওকে নিয়ে রান্নাটা করতে হবে। তো দেখো ও এখন খেলু করছে। আর বললাম না যে থেকে কভারটা বানিয়েছে ও সেটাই নিয়ে খেলু করছে, ও ভালো করে পরিষ্কার করে দিয়েছে, ও খেলু করছে ওটাকে নিয়ে। তো ওটা নিয়ে খেলা করুক, আমি এখন রান্নাটা করে নেব। তো দেখো ও কেমন খেলছে দেখছো। এখন এই দিক সেদিক যেতে শিখে গেছে, আগে যেতে পারতো না, এখন কিন্তু এই দিক ওই দিক চলে যাবে। দেখো, দেখেছো? তো এখন অনেকটাই ও যেতে পারছে। আর এইদিকে দেখো আমি প্রত্যেক দিনের মতো আজকেও চালটা ভিজিয়ে রেখেছিলাম, তো এখন ভালো করে ধুয়ে ভাতটা বসিয়ে দেবো আগে। তো দেখো আবার বাবুর কাছে চলে গেছিলাম, ফোনের ক্যামেরাটা অফ করা হয়নি। তো যাই হোক, তো এখন আমি আগে ভাতটা বসিয়ে নেব। তো দেখো চলে এসেছি, এবার আর একবার চালটাকে ধুয়ে নেব, ধুয়ে আমি ভাতটাকে ভালো করে বসিয়ে নেব। তো দেখো এখন ভাতটাকে বসিয়ে নিলাম। আর দেখো তারপর আর ভিডিও করা হয়নি। তো দেখো এখন সন্ধে হয়ে গেছে, আর সন্ধে থেকে আবার ভিডিওটা স্টার্ট করেছি। এদিকে দেখো বাবুকে এখন দুধ খাইয়ে নিচ্ছি, ওকে যেহেতু এখন সেরেলাক্স দেওয়া হচ্ছে, তো ওটাকে এখন গরম জলের মধ্যে গুলিয়ে তারপর ওকে খাওয়ানো হচ্ছে। তো দেখো ওকে এখন খাইয়ে নিই। আর বাবু কেমন আওয়াজ করছে দেখতে পাচ্ছ, ও এখন কথা বলতে শিখেছে, তো ওই জন্য এত চাল্লাই। তো দেখো ওকে এখন খাইয়ে নিলাম, তো ও এখন খেলু করবে। তো দেখো আমি এখন কিচেনে চলে এসেছি, আর সন্ধে যেহেতু হয়ে গেছে 7টার মতো প্রায় বাজে, তো এখন একটু চা করে নেব। তোমাদের দাদাভাই এখন বসে আছে আর আমি চাটা করে নেব। দেখো একদিকে কড়াটা বসিয়ে দিয়েছি, পাঁপড় ভাজবো ওইদিকে। আর দেখো জলটা গরম হয়ে যাওয়ার পর আগে দুধটা দিয়ে দিলাম, আমি এভাবেই চা করি। তো দেখো দুধটাকে দিয়ে আগে ভালো করে গুলিয়ে ফুটিয়ে নেব। আর আমি যখনই ভয়েস ওভার দিই জানো তো বাবু এরকমই করে। আর এখন একটু চা গুঁড়ো দিয়ে দিলাম। হ্যাঁ, হাসিটা দেখেছো কত মিষ্টি ওর। তো দেখো এখন চিনিটাও দিয়ে দিয়েছি, আর এদিকে কড়াটা গরম হয়ে গেছে, সেই কারণে তেলটা দিয়ে দিলাম। আর দেখো এই পাঁপড়টা কি ভালো, কি টেস্টি যে খেতে, কি বলবো। এটা মাত্র 20 টাকা না 25 টাকা নিয়েছে, অনেকগুলো থাকে পাঁপড়। আর কি ছোট ছোট পাঁপড়, মানে গড়াই দেওয়ার সঙ্গে সঙ্গে এত বড় বড় হয়ে যায় যে কি বলবে, খুব টেস্টি খেতে। তো যাই হোক আমি এখন পাঁপড়গুলো ভেজে নেব। আমি প্রত্যেক দিন পাঁপড় ভাজি, প্রত্যেক দিন, কিন্তু একবারে ভেজে রাখি না, আমার ভালো লাগে না সে কারণে। তো দেখো ভেজে নিলাম, আর দেখো কতটা বড় সাইজ হয়েছে, দেখেছো? তো দেখো আমি এখন পাঁপড়গুলো ভেজে নিলাম, তো মাত্র দুটোই পাঁপড় ভাজলাম। আর দেখো ওইদিকে তেল ছিল যেহেতু কড়াই, সেই কারণে কড়াইটা চাপা দিয়ে রাখলাম। আর কি ভালো খেতে পাঁপড়টা, তোমাদের দেখাচ্ছি সেটাই। তো দেখো এইদিকে চাটাও কমপ্লিট পাই, আর এইদিকে মুড়িটা মাখিয়ে নেবো। এইদিকে চানাচুর, পাঁপড় আর সাথে চপ ছিল। তো দেখো চপ দিয়ে, আরে দেখো আমি চপটা আনার সাথে সাথে একটু খেয়ে ফেলেছি। তো যাই হোক দেখো এখন চপ, চানাচুর আর পাঁপড়টা দিয়ে ভালো করে মুড়িটা মেখে নেব। তো চলো আমরা এখন চাটা খেয়ে নিই, আর তোমাদেরকেও এখানেই ভিডিওটা শেষ করছি। মিনি ব্লগটা কেমন লাগলো, আশা করি ভালোই লাগলো।